হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝটপট বানিয়ে নেওয়া যায় সকালের ব্রেকফাস্ট বলো আর সন্ধ্যের নাস্তাই বলো চিড়ের পোলাও। খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই চিড়ের পোলাওটা আজকে তোমাদের সাথে করে দেখাচ্ছি বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এইভাবে একবার করে তোমরা বাড়িতে খেয়ে দেখো। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এবার এই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি 2 বাটি মেপে চিড়ে, তবে কিন্তু আমি এখানে কামিনী চিড়া নিয়েছি। চিড়ের পোলাও করার জন্য কামিনী চিড়েটা তোমরা অবশ্যই নেবে, কারণ পাতলা চিড়ে নিলে পরে চিড়েটা কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এই রকম মোটা কামিনী চিড়া নিলে খেতেও সুস্বাদু হবে আর একদম পুরো ঝরঝরে হবে। আমি এবার চিড়েটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই কামিনী চিড়াটা কিন্তু বেশ মোটা হয়। দেখো, আমি এবার একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে চিড়েটা রেখে দেব। এইভাবে আধা ঘন্টা রাখলে পরে জলটা একদম ঝরে যাবে আর চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হবে। তবে চিড়ের পোলাও করার জন্যে সবসময় এইরকম মোটা কামিনী চিড়েটাই নিতে হবে বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি হয়। কামিনী চিড়ে ছাড়াও একটা অন্য মোটা চিড়ে পাওয়া যায়, সেটাও তোমরা নিতে পারো। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি একটু গরম করে নেব বন্ধুরা। এবার এই তেলেই আমি কিছুটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। পরিমাণটা তোমরা কম বেশি বুঝে দেবে। আমি 2 বাটি চিড়ের জন্যে এই চিনেবাদামটুকু নিয়েছি। এখানে 50 গ্রাম চিনেবাদাম আছে। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এবার চিনেবাদামটা আমি তুলে নেব। তবে চিনেবাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবে। হাই হিটে তেলটা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, না হলে বাদামগুলো পুড়ে যাবে। এবার একই তেলে আমি ভেজে নেব কাজু। তবে এই কাজুটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে বন্ধুরা। লো ফ্লেমে কাজুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কিশমিশ। এবার লোতে রেখে কাজু কিশমিশটা আর একটু ভালো করে ভেজে নেব। তবে একসাথে কাজু কিশমিশটা কখনোই দেবে না, কাজুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশটা দেবে। যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, সাথে দিয়ে দিলাম ছোট্ট টুকরো করে রাখা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলু। আমি এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর। একটা ছোট গাজর আমি এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর আলুটা কিন্তু একই রকম মাপের রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে রাখা ফুলকপি, কেটে রাখা ফুলকপি। এই সবজিগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। তবে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কড়াইশুঁটিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কড়াইশুঁটিটা দিলে পরে একদম কড়াইশুঁটিটা গোটা গোটা থাকবে বন্ধুরা। এবার ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ একদম লাল হয়ে যায়নি, কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। এইভাবেই ভেজে নিতে হবে, একটু কাঞ্চি থাকবে। এবার এতে আমি দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। দিয়ে দিলাম একদম 1 চিমটে হলুদ। এটাতে কিন্তু হলুদ বেশি দেওয়া যাবে না বন্ধুরা। হলুদের পরিমাণটা একদম কম দিতে হবে।
ভালো করে আমি এটা আরেকটু ভেজে নিচ্ছি, তবে এই সময়ও গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে, হাই করা যাবে না। এবার দেখো বন্ধুরা, আধা ঘন্টা পর চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ চিড়েটা। অবশ্যই তোমরা এইরকম মোটা কামিনী চিড়া নিয়ে নেবে, তবে কামিনী চিড়ে না পেলে মোটা চিড়েটা নিলে পরেও হবে। পাতলা চিড়ে দিয়ে এই পোলাওটা কিন্তু করা যাবে না। এই দেখো, এবার আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে বন্ধুরা, চিনিটা অবশ্যই দেবে। আর যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করে যাবে। এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জায়ফল জয়িত্রী গুঁড়ো। জায়ফল জয়িত্রী গুঁড়োটা দিলে সেন্ট খুব সুন্দর আসে বন্ধুরা, অবশ্যই তোমরা জায়ফল জয়িত্রী গুঁড়ো দেবে। অনেকেই গরম মশলার গুঁড়ো দেয়, কিন্তু এই জায়ফল জয়িত্রীর টেস্টটা একদমই আলাদা হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে তোমরা চিড়ের পোলাওটা বানালে পরে বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আর একদম অল্প সময় হয়ে যায়, একদম হেলদি টিফিন রেসিপি বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। এতটা টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। একবার এইভাবে করে খেলে পরে বারবার করে খেতে ইচ্ছে করবে। অনেকেই এটাকে পোহা বলে থাকে, পোহার পোলাও বলে থাকে। তো সবটা আমি মিশিয়ে নিলাম। আমার পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, দেখো কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখো, ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। আর দেখো কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, সাথে বড়রাও খুব পছন্দ করবে এই রেসিপিটা খেতে। আর একবার করলে বলবে বারবার এটা করে দেওয়ার জন্যে। এই দেখো, এবার আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে। তা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।